আসসালামু আলাইকুম। আমি আলামিন ভুঁইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ৭১-এর গৌরবগাথা অর্জনকে বিলুপ্ত করার ব্যর্থ চক্রান্তে মাতোয়ারা মাহফুজ আলমরা। দর্শক, আমরা ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের এই জাতির একটি পরিচয়, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি পতাকা পেয়েছি, আমাদের একটি মানচিত্র আছে, আমাদের একটি গৌরবময় ইতিহাস। ১৯৭১ সাল, ১৯৭১ সালের মধ্য দিয়ে আমরা ওই পাকিস্তানিদের শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতনের হাত থেকে আমরা মুক্তি লাভ করেছিলাম। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন হচ্ছে ১৯৭১ সাল। তো এই দেশ স্বাধীনের ইতিহাস সম্পর্কে কম বেশি সকলেই আমরা জানি। তো এক বাক্যে আমরা সকলে বলতে পারি, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে মহান স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ। বাংলার দামান ছেলেরা, বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা তাদের সর্বাত্ম ত্যাগের মাধ্যমে, মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। তো মাহফুজ আলমরা, যাদেরকে কিছু সংখ্যক লোক, অথবা আমি জানি না এখন আর সাধারণ জনগণ তাদেরকে আগের মতন আর এখন দেখে কিনা, কিন্তু তারা দাবি করে যে এই যুগের তারা শ্রেষ্ঠ সন্তান। আসলে আমি বলতে চাচ্ছি, তারা ছাত্র সমন্বয়ক, কেউ ছাত্রনেতা, এতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু আমরা এই মাহফুজ আলমদের প্রত্যেকটা ছাত্র সমন্বয়ক এবং এই ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে যারা উপদেষ্টা মণ্ডলীতে গিয়েছেন, তাদের বিশেষ করে মাহফুজ আলম, তাদের কথাবার্তা, বক্তব্য, ফেসবুক স্ট্যাটাস থেকে বোঝা যাচ্ছে, বিভিন্ন তাদের কর্মকাণ্ড থেকে বোঝা যাচ্ছে তারা ১৯৭১ সালকে, বাঙালি জাতির গৌরবময় ইতিহাসকে তারা মুছে দিতে চায়। তারা একটি ব্যর্থ চক্রান্তে লিপ্ত হয়েছে। দর্শক, এর আগেও আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, তারা আমাদের ৭১-এর চেয়ে বড় করে তারা ৪৭, তারপরে তারা ২৪, এগুলাকেই তারা বেশি প্রাধান্য দিতে চায়। কিন্তু ৪৭ তো আমাদের বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের সাথে আমাদের গৌরবময় ইতিহাস নয়। ২৪ সাল তো আমাদের গৌরবময় ইতিহাস নয়। হ্যাঁ, ২৪ সালে একটি অভ্যুত্থান হয়েছিল, তারা তথাকথিত তারা একটি দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তারা একটি অভ্যুত্থান ঘটিয়েছে। বাংলাদেশের মধ্যে চলমান একটি দেশকে তারা অস্থিতিশীল করে দিয়েছে। এটা তাদের কাছে, তাদের মতে তারা যেটা করেছে এটা তাদের জন্য, তারা ভবিষ্যৎ অথবা তাদের বিবেকের কাছে তারা দায়বদ্ধতা থাকবে, জাতির কাছে দায়বদ্ধ থাকবে। একটি উন্নতশীল, একটি চলমান দেশকে, প্রগতিশীল দেশকে তারা আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। যাই হোক, আমি ওদিকে কথা বাড়াবো না। কিন্তু আমার আজকের যে কথাটি হচ্ছে, আমাদের এই বাঙালি জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে, আমাদের আবাল বৃদ্ধ বনিতা সকলেই ১৯৭১ সালে যেই মহান মুক্তিযুদ্ধ করেছিল, যেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এই অর্জন তো সকল অর্জনের ঊর্ধ্বে থাকবে আমরা বাঙালি জাতি হিসাবে।
এই পৃথিবীতে যতদিন বাংলাদেশ নামক দেশটি থাকবে, আমাদের এই পৃথিবীতে আমাদের মানচিত্রটি থাকবে, আমাদের একটি পতাকা থাকবে, ততদিন পর্যন্ত বাঙালি জাতির শ্রেষ্ঠ ইতিহাস, গৌরবময় ইতিহাস তো 1971 হওয়ার কথা। তো তারা কেন জানি পাকিস্তানি একটি আকিদা ভাব ইতিমধ্যে প্রকাশ করেছে বেশ কয়েকবার। তারা 47কে গুরুত্ব দিচ্ছে, তার মানে হচ্ছে তারা বাংলাদেশকে অস্বীকার করতে চায়, বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। তারা পাকিস্তানকে সমর্থন করতে চায়। পাকিস্তান যে 1971 সালে আমাদের অত্যাচার করেছে, পাকিস্তান যে আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে, এটাকে তারা সমর্থন করতে চায়। কথাটা যদি পরিষ্কার বলতে চাই, পাকিস্তানি ধারা তারা অব্যাহত রাখতে চায়। তারা বাংলাদেশের জন্মকে তারা স্বীকার করতে চাচ্ছে না, প্রাধান্য দিতে চাচ্ছে না। তারা এই কিছু কিছু উপদেষ্টা এবং কি ছাত্র সমন্বয়কদের থেকেও আমরা শুনতে পেলাম, তারা বলতেছে যে নতুন করে আবার একটি কথা তারা বলতেছে যে যারা ভুল করেছিল, যেই মুসলমানরা 1971 সালে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা নাকি ভুল করেছে। অত নির্লজ্জকভাবে তারা এই কথাটা বলতে পারল। এবং কি তারা বলতেছে 71 সালের মহান স্বাধীনতার পর নাকি মুসলমানরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলমানরা নাকি ভুল করেছে। তো আমি তাদেরকে প্রশ্ন করি, 1971 সালে কারা আমাদেরকে, এই বাঙালি জাতিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে? এই দেশের নাগরিক হয়েও তারা হচ্ছে জামাতে ইসলাম। জামাতে ইসলাম তারা তখন তাদের ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। পরবর্তীতে এই দেশের জাতি, এই দেশের জনগণ, সচেতন নাগরিক প্রত্যেকে চেয়েছিল তাদের বিচার হোক, যুদ্ধ অপরাধীর বিচার হোক। সেটার বিচার হয়েছে। তো তাদের ভূমিকা তো ছিল এই দেশের জন্মের বিরুদ্ধে, এই দেশ স্বাধীনতার বিরুদ্ধে। তারা তো পাকিস্তানি পেতাত্তা হিসেবে কাজ করেছে। তো তারা বাংলাদেশে থাকতে হলে তাদের বিচার, ন্যূনতম বিচার হবে না? এটা তো ভাই কোনো কথা না। তো আমি বলতে চাচ্ছি যে আপনারা কেন পাকিস্তানি দ্বারা অব্যাহত রাখতে চাচ্ছেন? আপনারা কেন একটু পাকিস্তানি ভাব দ্বারা দেশের মধ্যে চালু করতে চাচ্ছেন? এই জাতি এটা মেনে নিবে না। আপনারা কি মনে করেছেন আপনারা ইসলামের দোয়াই দিবেন? এই বাংলাদেশের মানুষ ধর্মান্ধতা না, ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধতা বিশ্বাস করে না। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা আগুন নিয়ে খেলাফেলা করবেন না। বাঙালিদের আষ্টে পৃষ্ঠে, রক্তে মাংসে, শিরায় উপশিরায় 1971 সাল। আমরা যে দল করি না কেন, যে ধর্মেরই হই না কেন, আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে 1971 সাল। 1971 সাল এই জাতির সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে অর্জন করেছে। এই ত্যাগ অস্বীকার করা যাবে না। আপনি 47কে 47-এর দ্বারায় রাখেন, আপনি 47কে 71-এর ঊর্ধ্বে নিয়ে যাবেন, এটা হতে পারে না। আপনি মুক্তিযুদ্ধকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা হতে পারে না ভাই। আপনারা ভুল করতেছেন। আপনারা আপনাদের কৃতকর্মে দ্বারা আপনাদের মুখোশ উন্মোচন করতেছেন। এই জাতি নতুন করে আবার বুঝতে পারবে কে স্বাধীনতার পক্ষে, কে স্বাধীনতার বিপক্ষে। সকলে ভালো থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।